এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলেকে, মানে বৃষ্টি কমেছে, মানে বৃষ্টি নেই এখন, রোদ্দুর উঠেছে, প্রচুর পরিমাণে রোদ। আর এই দেখো আমার ছেলের দৌড়াদৌড়ি গামলা নিয়ে, দেখেছো বন্ধুরা? মানে খুবই দুষ্টু হয়েছে এখন আজকাল। তো এখানে তো আবার খোলামেলা, এই দিকে ওই দিকে দৌড়াদৌড়ি করতে পারে। আর আমাদের বাড়ির সামনে যেহেতু কাকুর বাড়ি, আমার কাকুর বাড়ি, তো দৌড় দিয়ে ওই কাকুর বাড়িতে চলে যায়। ভয় লাগে না? সব সময় মানে 2-3 জন এই বাড়িতে মানে থাকেই আর কি। আর এখানে যেহেতু লোক আছে, কোনো অসুবিধে নেই। তো এই দেখো আমার ভাইয়ের সাথে ওই যে বাবু এখন আসতেছে বাড়িতে, আমি ডাকতেছি বাবা বাবা করে যে আসো, স্নান করবো দুপুরবেলায়। মানে রোদের মধ্যে ঘুরলেও গরম লাগে, আর এখনকার বৃষ্টি পড়া রোদ মানে প্রচণ্ড রোদ, গায়ে লাগলেই মানে কী যে অবস্থা হয়, মানে খুবই রোদ আর কি। তোমরা তো জানোই কীরকম রোদ। তো এই যে এই আমার ছেলের দুষ্টুমি। আর এইদিকে তখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, সন্ধ্যাবেলার দিকে ওর মামুকে ঘোড়া বানায়, মানে প্রত্যেক দিন হবে আসলে এবার আমাদের বাড়িতে। এই যে দেখো ঘোড়া বানিয়েছে তার মামুকে। আর ভাইদের যেহেতু সানডেতে রবিবারের দিন স্কুল ছিল না, এই কারণে দেখো গাছের তলায় আড্ডা দিচ্ছে আমাদের বাড়ির সামনে। ওই তোমার হচ্ছে একটা চাংড়া দেওয়া আছে, মানে বেঞ্চের মতন করে বাবা বানিয়েছে, ওখানে আড্ডা দেয়। আর এই যে শাল না সেগুন গাছ, এটা বলে আমি জানি না, বাবা লাগিয়েছে মনা আর বাবুর জন্য। মানে বাবু আর মনা যখন বড় হয়ে যাবে তখন আর কি এদের হয়ে যাবে আর কি, এদের হয়ে যাবে বলতে হচ্ছে এগুলো গাছের তো প্রচুর দাম থাকে। আর তখন হয়তো এরা মানে যখন বড় হয়ে যাবে, এই গাছগুলো বড় হয়ে যাবে, হয়তো এরা বিক্রি করে কিছু না কিছু করতে পারবে, পড়াশোনার কাজে হোক আর যেটা কাজে হোক। বাবা ওই কারণে লাগিয়েছে, ভালোবেসে আর কি। বাবা মানে বাবু আর হচ্ছে মনার জন্য। তো এখন দেখি গাছগুলো অনেক বড় বড় হয়েছে। কিছুদিন আগে, কয়েকদিন আগে দেখেছি ছোট ছিল, এখন বর্ষার দিন যেহেতু জল টল পায় বেশ সুন্দর হয়েছে। আর এই যে দেখো দেখিয়েছিলাম তোমাদের বাবু মানে বাবার বাগান, আর ওই সাইডটা, এই যে এই বাগানটার ওই সাইড দিকেও আবার লাগিয়েছে অনেক গাছ। তো বৃষ্টির জন্য আর কি গাছগুলো মানে খুব সুন্দর হয়ে উঠেছে। ওই যে ওই সাইডটাতে বাঁশবাগানের ওই দিকে লাগিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে আসলে বাবু মানে খুবই, এখানে আসলে ভাই আছে, ভাইয়ের সাথে খেলতে পারে, দিদি বাড়িতে গেলে মনার সাথে খেলতে পারে। আর ওই বাড়িতে তো তোমার হচ্ছে আমার ননদের ছেলে থাকে, ওর সাথে খেলে। আর তার মধ্যে ওর মেয়েটাও থাকে, ওর মেয়েটার সাথেও মানে ভাগ্নিটা থাকে, ও ভাগ্নির সাথেও খেলে। মানে এই বাচ্চা মানুষ তো, বাচ্চা মানুষের সঙ্গী হলে খুব ভালো হয়, তাই না? তো পেলে খুবই খুশি। আর এই যে দেখো বৃষ্টির পরে যে জল জল হয়েছে, এগুলো সব জল জমে গেছে। না হলে কিন্তু খরার দিনে এগুলোতে আমরা কাপড় শুকোতে দিই বা এখানে বসে থাকি, সামনেটা একদম খুব পরিষ্কার হয়ে যায়। আর এখন যেহেতু বর্ষার দিনে, এই কারণে মানে এগুলো তো পরিষ্কার করা যায় না, বর্ষার দিনে জল জমে যায়, যেহেতু জমি একটু নিচু, এ কারণে তো তখন আর পরিষ্কার করা যায় না এগুলো, তখন এইরকম হয়ে যায়। আর যখন আবার খরা দিয়ে দেয়, যেমন শীতকালে, তার আগে শরৎকালের দিকে আবার এগুলো ঠিক হয়ে যাবে, যখন বৃষ্টিটা পড়বে না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের বাড়ির সামনে মানে অনেকটা যেহেতু জায়গা, বাবার আর কি শাক ঠাক লাগানোর সুবিধা হয় আর কি, এই আর কি। আর বাবা কিন্তু লাগায়, মানে বসে থাকে না আর কি। আর হঠাৎ করে আজকে দেখো বন্ধুরা, আজকে যেহেতু সোমবার, এই দেখো সূর্যের চারিদিকে কীরকম যেমন রামধনুর মতন উঠেছে, এরকম কিন্তু কোনোদিনও দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম আমি। দিদি ফোন করে আমাকে বলতেছে মনা দেখ সূর্যের, আমি কিন্তু দেখিনি, এত রোদের মধ্যে কে সূর্যের দিকে তাকাবে, ঘরের ভিতরে ছায়ার মধ্যে আছি। আর বাবুর যে দুষ্টুমি দেখো, মুড়ির কী অবস্থা করেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, বাই বাই।